রক্তাক্ত রাজধানী লালকেল্লার কাছে উমরের আরো একটা ভিডিও, একটা সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাই। সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই আপনারা বুঝতে পারবেন আত্মঘাতী জঙ্গি উমর নবী সে ধরা পড়েছে এই সিসি ক্যামেরায়। মসজিদের আশেপাশেই উমরকে দেখা যায়, আর দিল্লিতে আত্মঘাতী জঙ্গি উমর নবী তাকে দেখা যাচ্ছে এই সিসি ক্যামেরা ফুটেজেও। আরো ডিটেল আপডেট নেব এই সিসি ক্যামেরা ফুটেজে, কোথায় কিভাবে উমর নবী কোথায় কোথায় গিয়েছিল, আরো ডিটেল জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই সিসি ক্যামেরা ফুটেজেও স্পষ্ট উমর নবী। একেবারে দেখো, এই যে সিসিটিভি ক্যামেরা সেটা থেকেই বোঝা যাচ্ছে যে আউটার রিং রোড হয়ে তুর্কমান গেট হয়ে লালকেল্লার দিকে এগিয়েছিল উমর নবী, এবং সেই ছবিটাই কিন্তু ধরা পড়েছে তুর্কমান গেটের কাছে একটি মসজিদের কাছে। উমর নবীর সেই ছবি i20 গাড়িতে যাওয়া উমর ছবি সিসিটিভিতে ধরা পড়েছে। ফলে যেটা জানা যাচ্ছিল যে ফরিদাবাদ থেকে বেরিয়ে বাদরপুর হয়ে দিল্লির একাধিক জায়গা ঘুরে তারপরে যখন সে লালকেল্লার পার্কিং লটে পৌঁছাচ্ছে তখন সে একেবারে এই তুর্কমান গেটের যে রাস্তা রয়েছে সেই মসজিদ হয়ে সে এসে পৌঁছায় সেই পার্কিং লটে 3:19 নাগাদ। বেশ, লালকেল্লার কাছে i20তে বিস্ফোরণ, কিন্তু দিল্লি বিস্ফোরণে লাল গাড়ির হদিশ, একটা লাল গাড়িও নজরে। লাল গাড়ির তথ্য তালাশে এনএসজি, গাড়িতে একটা ফাইল ও কিছু কাগজ উদ্ধার। বিস্ফোরণ যোগে লাল ইকো স্পোর্টের খোঁজ, ফরিদাবাদের খান্ডাওয়ালিতে উদ্ধার লাল গাড়ি। লাল ইকো স্পোর্টের নাম্বার DL 10CK0458। লাল গাড়ির সঙ্গে উমর যোগের তথ্য তালাশ। गाड़ी किसकी है? गांव के किसी की? नहीं, गांव की नहीं जी, किसी की अज्ञात गाड़ी है, इसका कोई पता नहीं है जी। खेतों पे हमने मकान बनाए, यहाँ चलता रोड है, पूरा चलता है, कोई पता नहीं कौन खड़ी करेगा, हमें ये भी नहीं पता। ये 2 दिन खड़े हो गए जी, इसको 2 दिन हो गए इसको खड़े। नहीं, हमने पूछताछ करते उससे पुलिस आ गई थी, 2 घंटे बाद पुलिस आ गई थी। पुलिस यहाँ पे है तब से, और गाँव नहीं, कुछ नहीं मिला जी, गाड़ी से कुछ नहीं मिला, यूं ही खड़ी है। कई टीम आई थी, वे देख के चली, चेक वगैरह, गाड़ी में ऐसा कुछ भी नहीं है। और प्रशासन, गांव प्रशासन के साथ है जी, समाज के साथ है, गलत के साथ नहीं है गांव। আমরা রয়েছি ফরিদাবাদের খান্ডাওলি গ্রামে, এবং এখানে আমাদের পেছনে আপনি দেখতে পাচ্ছেন সেই লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট, যে গাড়ি গতকাল উড়িয়েছিল দিল্লি, হরিয়ানা এবং ইউপি পুলিশের। ফরিদাবাদের এই খান্ডাওলি গ্রামে এই ইকোস্পোর্ট গাড়িটি পাওয়া গিয়েছে, এবং ঘটনাস্থলে এনএসজি, এনআইএ এবং তার সঙ্গে সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াড সবাই এসে গাড়িটিকে দফায় দফায় পরীক্ষা করেছে, এবং আজ সকালেও গাড়িটির পরীক্ষা চলছে। এবং সেখানে পুলিশ আধিকারিকেরা গাড়িটিকে ঘিরে রেখেছে, গাড়ির আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এখনো পর্যন্ত যদিও তদন্তকারী অফিসারদের তরফ থেকে এরকম কোনো বিষয় স্পষ্ট করা হয়নি যে গাড়ির ভেতর থেকে কোনো বিস্ফোরক পাওয়া গিয়েছে কিনা। তবে একই সঙ্গে আরো 2টি গাড়ির কিন্তু তদন্তকারীরা খোঁজ চালাচ্ছেন এই মুহূর্তে, কারণ তারা জানতে পেরেছেন যে মোট 4টি গাড়িকে বিস্ফোরক বোঝাই করে সেটাকে ব্যবহার করা হতো 4 শহরে বিস্ফোরণের জন্য। ফলে 2টি গাড়ির খোঁজ আপাতত পাওয়া গেছে। একটি i20 গাড়ি, যেটি ইতিমধ্যেই বিস্ফোরণ করে উমর নবী যে অন্ততপক্ষে 12 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এবং অন্তত 30 জনকে গুরুতরভাবে আহত করেছে যে আত্মঘাতী হামলার জেরে। এবং তারই এটা দ্বিতীয় ইকোস্পোর্ট গাড়ি, যেটার খোঁজ পাওয়া গিয়েছে। কিন্তু আরো 2টি গাড়ি এই মুহূর্তে নজরে রয়েছে তদন্তকারী অফিসারদের। খান্ডাওয়ালি গ্রাম থেকে ক্যামেরা পার্সন সুব্রত জানার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আর এই লাল গাড়ি যোগেই একজনকে আটক করা হয়েছে উমর নবীর আত্মীয়কে। কাকে আটক করা হলো, সে কিভাবে কানেক্টেড, আরো বিস্তারিত মৈত্রেয়ী জানাতে পারবে বিষয়। মৈত্রেয়ী, দেখো, ফরিদাবাদ পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই গাড়িটি খান্ডাওয়ালি গ্রামে এসে পার্ক করে গিয়েছিল উমর নবীর এক আত্মীয় ফাহিম নামে এক ব্যক্তি, এবং সেই ফাহিমকে ট্র্যাক করে তাকে ইতিমধ্যেই আটক করেছে ফরিদাবাদ পুলিশ। এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাকে এই গাড়িটি পার্ক করার জন্য ইনস্ট্রাকশন কে দিয়েছিল এবং কোথা থেকে সেই নির্দেশ আসার পর সে গাড়িটিকে পার্ক করে। সোনিয়া, বেশ।
জানিয়েছিলাম বিস্ফোরণের আগে দিল্লিতে বিভিন্ন জায়গায় এই i20 গাড়ি ঘুরে বেরিয়েছে। আরো একটা জায়গা কনট প্লেস, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঘোরাঘুরি। কনট প্লেসে গাড়ি ঘোরাঘুরি করেছে উমরের, আর সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। যে ছবি দেখাচ্ছি আপনাদের, এটা কনট প্লেসের ছবি। উমরের গাড়ির ভিডিও দেখুন। আর সোমবার সন্ধে এই গাড়ি লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটায়। আর সোমবার দুপুর ঠিক 2:05 যখন দিল্লির কনট প্লেসে i20 সংসদ ভবন থেকে এই যে গাড়ি দেখছেন, এটার দূরত্ব 3 কিলোমিটার মতো। দিল্লি বিস্ফোরণে বিদেশি যোগ। তুরস্কে গিয়েছিল দুই জঙ্গি আদিল এবং মুজাম্মেল। নাশকতার টাকা এসেছে তুরস্ক এবং কাতার থেকে। বাংলাদেশে পড়াশোনা করে আসা দুই মহিলা চিকিৎসকও গোয়েন্দাদের নজরে। দিল্লি বিস্ফোরণের শিকড় পৌঁছে গেছে কাশ্মীর পর্যন্ত। গোয়েন্দারা বলছেন এখানেই শেষ নয়, এই নাশকতার ছক কষা হয়েছে বিদেশের মাটিতে বসে। তুরস্কে গিয়েছিল দুই জঙ্গি আদিল আহমেদ রাঠের এবং মুজাম্মিল শাকিল। ফরিদাবাদে মুজাম্মিলের বাড়ি থেকেই বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। আর চিকিৎসক আদিলকে পুলিশ গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে। অনন্তনাগে সরকারি হাসপাতালে ডাক্তারি করত আদিল। গোয়েন্দাদের দাবি, তুরস্কে গিয়ে জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ হয় আদিল মুজাম্মিলের। এই হ্যান্ডলারই বিদেশে তাদের থাকার ব্যবস্থা করে। বিদেশের মাটিতে বসেই তৈরি হয় দিল্লি হামলার ব্লু প্রিন্ট। এই নাশকতার ফান্ড আসে তুরস্কের ইস্তানবুল এবং কাতারের রাজধানী দোহা থেকে। এরপর এই দুই জঙ্গির সঙ্গে যোগাযোগ হয় দুই মহিলা ডাক্তারের। তারা শ্রীনগর অনন্তনাগের চিকিৎসক, পড়াশোনা করেছে ঢাকা মেডিকেল কলেজে। এই দুই মহিলা ডাক্তারকে খুঁজছেন গোয়েন্দারা। জঙ্গিদের 400-র বেশি ডিজিটাল চ্যাট পুলিশের হাতে এসেছে। মূলত টাকার যোগান এবং নিরাপদ আশ্রয় নিয়ে কথা হয়েছে জঙ্গিদের মধ্যে। দিল্লি হামলার পেছনে কোন কোন প্রতিবেশী দেশের নাম জড়াচ্ছে সেদিকে নজর রাখছেন গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। 370 ধারা প্রত্যাহারের পরও বারবার সন্ত্রাসে বিদ্ধ কাশ্মীর। প্রথমে পেহেলগাঁওয়ে হামলা, এবার দিল্লি বিস্ফোরণের সঙ্গেও সেই কাশ্মীরেরই যোগ। एक इंसान आया, उसने उसको गोली मार दी। मेरे बेटे का बच्चा है। 2019-এর 5ই আগস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে মোদী সরকার। দাবি করে কাশ্মীর এবার শান্ত হবে, মুছে যাবে সন্ত্রাস। এর ঠিক 6 বছরের মাথায় সন্ত্রাস ফেরে কাশ্মীরে। পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে ধর্ম বেছে বেছে হত্যা করা হয় পর্যটকদের। এবার একেবারে দেশের রাজধানী রক্তাক্ত। দিল্লিতে জঙ্গি হামলা, এই নাশকতার সঙ্গেও উঠে এসেছে কাশ্মীর যোগ। দিল্লিতে হামলার পর যে ফরিদাবাদ মডিউল ঘিরে এখন দেশ জুড়ে চর্চা, সেই মডিউলের সূত্রপাত কাশ্মীর থেকে। গত অক্টোবরে শ্রীনগরের নওগ্রামে জৈশ-ই মোহাম্মদের পোস্টার উদ্ধার হয়। নিরাপত্তা বাহিনীকে হুমকি দেওয়া এই পোস্টার জম্মু কাশ্মীর পুলিশের এসএসপি সন্দীপ চক্রবর্তীর নজরে পড়ে। সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে সোপিয়ানের এক মৌলবীর খোঁজ মেলে। জানা যায় জৈশ-ই মোহাম্মদের ষড়যন্ত্রের কথা। সেই সূত্র ধরেই হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাটে অভিযান। একের পর এক গ্রেপ্তার, বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার। এরপর কাশ্মীরের পুলওয়ামায় ব্যাপক অভিযানের নামে নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয় জৈশের সদস্য ডাক্তার মুজাম্মিল শাকিলকে। সোমবার দিল্লিতে বিস্ফোরণের পর ফের পুলওয়ামার দিকে নজর যায় গোয়েন্দাদের। কারণ আত্মঘাতী জঙ্গি উমর নবী পুলওয়ামার বাসিন্দা। আল ফালাহার চিকিৎসক মুজাম্মিল শাকিল। হরিয়ানার ফরিদাবাদে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই মুজাম্মিলও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। দিল্লিতে হামলার পর ফের পুলওয়ামায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। 6 জনকে আটক করে, তাদের মধ্যে 3 জনই উমরের আত্মীয়। এখনো পর্যন্ত পুলওয়ামা, সোপিয়ান, অনন্তনাগ, গন্ডেরবাল সহ একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
আটকের সংখ্যা 400-রও বেশি। যত সময় যাচ্ছে দিল্লির বিস্ফোরণের সঙ্গে ততই পোক্ত হচ্ছে কাশ্মীরের যোগ। নিউজ 18 বাংলা।